প্রাথমিক সহকারী শিক্ষকদের 11তম গ্রেডে 2014 সাল থেকে সকল প্রধান শিক্ষকদের 10ম গ্রেডে জিও জারি, সিনিয়র সহকারী শিক্ষকদের শতভাগ পদোন্নতি এবং 10 বছর ও 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদানের দাবিতে জাতীয় শহীদ মিনারে শিক্ষক সমাবেশ করে সারা দেশ থেকে আসা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। তাদের দাবির সঙ্গে সংহতি জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। আমাদের দল যদি সরকারে যায়, ক্ষমতায় যায়, তাহলে শিক্ষকের মান, তাদের মর্যাদা, তাদের আর্থিক মুক্তি সহ তাদের পরিবারের সামগ্রিক নিরাপত্তার জন্য আমরা আমাদের দলের সর্বোচ্চ পর্যায়ে আমরা কথা বলবো। শিক্ষকদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই নানা ধরনের বৈষম্যের শিকার হচ্ছেন তারা। এই বৈষম্যের অবসান চান শিক্ষকরা। এখন 13তম গ্রেডে বেতন পেয়ে থাকি, যা সর্বসাকুল্য হয়তো 16,000 টাকায় পরিণত হয় বাড়ি ভাড়া সহ। এবং সহকারী শিক্ষকদের প্রাণের দাবি হচ্ছে 11তম গ্রেড, প্রধান শিক্ষকদের পরের দাবি হচ্ছে 11তম গ্রেড নিশ্চিত করতে হবে। শিক্ষকরা সকাল 8টা থেকে 4:30 পর্যন্ত কষ্ট করে তারা প্রতি মাসে কিভাবে 200 টাকা টিফিন ভাতা পেতে পারে? চলতি দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের তাদের পদে পদোন্নতি করা উচিত। বিসিএস থেকে নন ক্যাডারে যাদের নিয়োগ দেওয়া হয় 12তম গ্রেডে তাদেরকে বেতন দেওয়া হচ্ছে। দাবি আদায় না হলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষক নেতারা। আমরা সামাজিকভাবে একটা হেয় প্রতিপন্নতায় মানসিকভাবে আমরা বিধ্বস্ত থাকি, তাই আমরা সরকারের কাছে অনুরোধ করব আমাদের যাতে করে আমাদের মানটা একটু উঁচু করা হয়। সরকারের কাছে আমরা একটাই দাবি, আমাদেরকে 11তম গ্রেড চাই। মানসম্মত শিক্ষক গড়ে তুলতে হলে শিক্ষকদের সকল দাবি দাওয়া মেনে নিতে হবে। অনতিবিলম্বে যদি দৃশ্যমান অগ্রগতি না হয়, তাহলে আমরা পরবর্তীতে এবং আজকের এই মহাসমাবেশ থেকে লাগাতার কঠোর কর্মসূচি দিব ইনশাআল্লাহ। জাতি গড়ার কারিগর শিক্ষকদের দাবি অন্তর্বর্তী সরকার খুব শিগগিরই মেনে নেবেন, এমনটাই প্রত্যাশা তাদের। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা।